রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকার একটি রাস্তার পুরোটাই কেটে বসানো হচ্ছে ওয়াসার বয় নিষ্কাশন পাইপ। ফলে প্রতিদিন পথটি দিয়ে আসা যাওয়া করা কর্মজীবী শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের অভিযোগ, যেসব পাইপ বসানো হচ্ছে সেগুলোও নিম্নমানের। মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছন দিয়ে যাওয়া এই সড়কটি গেছে গোপীবাগের দিকে। এই রাস্তায় খোঁড়াখুড়ি দেখলে যে কেউ ভাববে পয় নিষ্কাশন পাইপ নয়, যেন খাল খনন করা হচ্ছে রাজধানীর বুক চিরে। প্রচণ্ড দুর্ভোগের মধ্যে আমরা এখন আছি বর্তমানে। মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছে ফুটপাত, পুরনো ভাঙা পাইপগুলো ফেলে রাখা হয়েছে যত্রতত্র। ফলে প্রতিদিন এসব পথে আসা যাওয়া করা কর্মজীবী শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের চলাচল হয়ে উঠেছে দুঃসাধ্য। রাস্তা কাটার কারণে এখন হেঁটে হেঁটে সামনে যাওয়া লাগে। টাইমলি স্কুলে ক্লাসে অ্যাটেন্ড করতে পারি না, পিছনের বেঞ্চে বসতে হয়। বৃষ্টি নামলে দুর্ভোগ ছাড়িয়ে যায় সব সীমা, কারণ পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দোকানপাটে ঢুকে যায় পানি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এত বিশ্রী অবস্থা, আমার মনে হয় ঢাকা শহরে আপনি খুঁজলে আর পাবেন না। তাড়াতাড়ি কাজটা শেষ করে আমাদের সবার জন্য ভালো হবে। এই রাস্তাটির বিকল্প হিসেবে মধুমিতা সিনেমা হলের পাশে রাস্তাটিও ব্যবহারের অনুপযোগী। এদিক দিয়ে কাটা, এদিক দিয়ে আসতে পারি না, দেখে ওদিক দিয়ে পুরোটা ঘুরে আসছে। আইসা থেকে এখানে কাটা, ওইদিকে তো রাস্তা বন্ধ বলতে পারতো। প্রত্যেকটা দিক দিয়ে রাস্তা কাটা মানুষ চলাচলের মতো অবস্থা, মানুষ খুব দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, যেসব পাইপ বসানো হচ্ছে সেগুলো নিম্নমানের হয়, বসানোর আগেই ভেঙে যাচ্ছে। একদম নর্মাল পাইপ লাগাইতেছে, বসাইতে যা ভাঙ্গা যাইতেছে গা। তো এটা কতদিন যায় আল্লাহ জানে। পাইপগুলো সব ফাটা ভাঙ্গা, তারপরে মানটা ভালো না, আগেরটা সাথে এখন অনেক খারাপ। নীতিমালা অনুযায়ী বর্ষাকালে বিশেষ করে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাস্তা খননের নিয়ম না থাকলেও ঢাকা ওয়াসা কাজই শুরু করেছে চলতি মাস থেকে। এই মাসের 8 তারিখ থেকে কাজ আরম্ভ হয়েছে। কাজ ধীর গতিতে চলছে, জোর হচ্ছে না কাজে। বৃষ্টি নামছে, এখন কাদা করে চলার সমস্যা, ধুতে ধুতে কাজটা হয় ভালো। আর এই কাজগুলো হয়তো বা শীতকালীন অবস্থা করাটা ভালো। রাস্তা খোঁড়াখুড়ির ভোগান্তি থেকে দ্রুত রেহাই চান ভুক্তভোগীরা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।